আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনা করতে করতে বাবা আবু তালেবকে দেখলো। হে আবু তালেব, শোনো শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলি। এ দেখো, এ ছেলের বাবা নাই মা নাই, আমার পতাও তোমার হাতে আমি সঁপে দিয়ে গেলাম। ছেলেকে কোনো দুঃখ কষ্ট দিবে না, ছেলেকে কোনো দুঃখ কষ্ট দিবে না, দিবে না, দেবে না। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলতে চগো দাদা যান, দাদা যান, তবে আপনি বলুন না দাদা যান, আপনি কি দুনিয়া থেকে চলে যাবেন নাকি? আব্দুল মুত্তালিব বলতে চগো আমার পোতাও, তবে শুনে নাও, মানুষ তো দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি গো, একদিন সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। অন্ধকার কবর এমন একটা জায়গা রে বাবা, অন্ধকার কবরে যে গেছে সেই বুঝেছে অন্ধকার কবর কেমন জায়গা। বাবারা, মা বোনেরা গো, আমার নবীজি বলতেছে দাদা যান, আপনি চোখ বুজে দিলেন কেন, চোখটা বন্ধ করে নিলেন কেন? দাদা গো, আমার দুনিয়াতে মা নাই, দুনিয়াতে বাবা নাই, আপনি আমার দাদু ছিলেন, আপনি তো বিদায় নিয়ে চলে যাচ্ছেন। ওগো দাদা যান, দাদা যান, বিদায় নেওয়ার আগে আপনাকে বলতে চাই, আমার দিকে একবার চোখখানা তুলে তাকান, চোখখানা তুলে তাকান গো দাদু যান। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবী মুস্তাফা দেখে যখন বাবা তাকাতে লাগলো, বাবা যে আমার নবীর দিকে আব্দুল মুত্তালিব বাবা তাকিয়ে আছে, বাবা তাকিয়ে আছে। আস্তে 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 বাবা আব্দুল মুত্তালিব বাবা দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে চলে গেল। সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা যে আমার নবীজি বলছে আল্লাহ, আমার মা মারা গেল, আমার আব্বা তো দুনিয়া থেকে চলে গেছে, আমার মা দুনিয়া থেকে চলে গেছে। ওগো দাদু, তোমার কাছে আমি থাকতাম, ওগো দাদু আপনাকে ছাড়া ভালো লাগে না, ওগো দাদু জান, দাদু জান, আপনি আমার জানে জান দাদু ছিলেন, ওগো দাদু জান, দাদু জান, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, ওগো দাদু জান, আমি কার কাছে থাকব? এদিকে আবু তালেব বলছে নবী গো, আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আমরা তো সইতে পারি না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দুনিয়া থেকে বাবা চির বিদায় হয়ে গেল। বাবাজি মুসলমান দাফন কাফনের ব্যবস্থা করা হলো। এইরকম ভাবে নিয়ে আমার নবী মুস্তাফা আবু তালেবের সঙ্গে বাবাজি থাকতে যখন শুরু করলেন, বাবা থাকতে 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 একদিন হঠাৎ করে আবু তালেব বলতে চগো ভাতিজা, ওগো ভাতিজা, তুমি বাড়িতে থাকো, আজকে আমরা মুলকে সামে ব্যবস্থা করতে যাব। ভাতিজা, ও ভাতিজা, আজকে তুমি বাড়িতে থাকো, আজকে আমরা মুলকে সামে ব্যবস্থা করতে যাব। আমার নবীজি চোখের পানি ফেলা বলছে, চাচা যান, আমার মা নাই, আব্বা নাই, আমার দাদু নাই, তোমার হাতে ছবি দেখেছে আমাকে, তবে আমি বাড়িতে একা একা থাকবো কি করে গো, আমাকে নিয়ে চলে। আবু তালেব বলছে ভাতিজা, তোমাকে যদি নিয়ে যাই, হয়তো রাস্তাতে কোনো আপাত বিপদ হলে পরে আমি কিছুই করতে পারবো না। আমার নবী বলছে, বলে চাচা যান, আমার কিছুই হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব আমার নবীকে নিয়ে টুকটুক টুকটুক করে বাবা মুলকে সামে ব্যবসার দিকে রওনা হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা চলতে 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 বাবা যে আবু তালেব তার কাফিলাদেরকে বলল, এই কাফিলারা তোমরা এক কাজ করো, এক জায়গাতে বসো, বসার পরে একটু আরাম টারাম করে নিয়ে আবার মুলকে সামের দিকে রওনা দেব। বাবারা, মা বোনেরা গো, আমার নবী মুস্তাফা ওই জায়গাতে বসে আছে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, একজন খানকা আল্লাহ বালা ব্যক্তি, একজন বাবাজি রাহি পাদরি বাবা ওই জায়গাতে যখন তাকে যে কাফিলা দেখে, বাবাজি কাফিলা দেখে যেমনই তাকাও, আমার নবী মুস্তাফার মাথার উপরে বাবা সাদা আবহাওয়া যেন ছায়া করে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাহিবটা বলল জিয়াদেরকে দাওয়াত
দিতে হবে, দাওয়াত করে খাওয়াতে হবে, দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও বেরাদার ওই রাহিব বাবা কি করলো, দুটো চারটা মানুষ পাঠালো ওই কাফিলাদের কাছে, বলে কাফিলা তোমাদের দাওয়াত থাকলো, ওইখানকাতে তোমরা যাওয়ার সময়তে দুটা করে খেয়ে যাবো। বলে ঠিক আছে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম যখন খানকাতে রান্না বান্না যখন বাবা সমাপ্ত হয়ে গেল, বেরাদার ইসলাম আবু তালেব বলতেছে, এ কাফিলারা চলো, ওইখানকাতে আমাদের জিয়াফত করেছে, দাওয়াত দিয়েছে, আমরা খাওয়া দাওয়া করার পরে আবার সম্মুখে আগায়া যাব। বেরাদার ইসলাম আবু তালেব তার কাফিলাদেরকে বাবা নিয়ে আসবে, কিন্তু আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সমস্ত মালপত্র বাবার কাছে বসে আছে। আবু তালেব বলছো গো ভাতিজা, ভাতিজা তুমি এই জায়গাতে বসে বসে একটু থাকো, তোমার জন্য আমরা দুটি খানকা থেকে খাবার নিয়ে আসবো, তুমি খেয়ে নেবো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম আমার নবী বলছো গো চাচা, চাচা যান আপনি যান, আমি সমস্ত জিনিসপত্র করে দেখভাল করতেছি। বেরাদার খানকা শরীফে সমস্ত কাফিলারা এসে বসে গেল লাইন দিয়ে। বাবাজি ওই রাহিবটা দেখতেছে, ওই ছেলেটা এসেছে কিনা, কে? আমার নাবিজি জোরে বলেন সুবহানাল্লাহ। লাইন দিয়ে দেখছে, কি ব্যাপার, যার জন্য এত বড় খানার আয়োজন, সে কোথায়? বলে হ্যাঁ গো, তোমাদের ওই কাফিলাদের মধ্যে ওই যে একটা বাচ্চা ছেলে ওখানে বসে আছে, ওকে নিয়ে আসুনি কেন? বলে হুজুর এই কারণ যে নিয়ে আসেনি, আমাদের অনেক তো মালপত্র জিনিস আছে, তাই ছোট ছেলে তো, উনাকে ওখানে বসিয়ে দিয়ে আমরা এখানে আসলাম। রাহিব বলতেছে, যার জন্য আমি এত বড় খানা আয়োজন করলাম, যার জন্য উট কাটলাম, সে যদি না আসে তাহলে পরে কেমন হবে না? কি গো, আপনার বিটির বিয়ে দিচ্ছেন, যদি বলে এই খানা পানি খাওয়াচ্ছে, খাওয়াতে 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 বলে জামাই আসবে না, জামাই বিয়ে করবে না, তাহলে মাথা গরম হবে কিনা? হ্যাঁ, বলে এত টাকা খরচা পানি করে দিয়ে জামাই বিয়ে করবে না, তাহলে সব বেকার। বলে জান ওকে নিয়ে আসেন। আমার নবীকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বাবা খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট। রাহেবটা বলতেছে, বলে হ্যাঁ গো, এই ছেলেটা যে আছে ইনার গার্জেন কে? আবু তালেব বলছে আমি। বলে এরপরে কোথায় যাবে? বলে মুলকের সামনে যাব। ওই রাহেবটা বলতেছে, বলো গো আবু তালেব, তোমাকে একটা অনুরোধ করতেছি, তোমরা মুলকের সামনে ব্যবসাতে যেও না। বলে কেন? বলে তোমার যেটা ভাতিজা হয়, ইনি হলো আখেরি জামানার নবী, তিনি হলো আখেরি জামানার নবী। যদি তোমার ভাতিজাকে নিয়ে মুলকের সামনে চলে যাও, চলে যাও, ওই ইহুদিরা কাফের দলেরাও তোমার ভাতিজাকে আর ঘুরতে দেবে না। বাবারা মা বোনেরা গো, আবু তালেবের মনে বাবা ভয় ঢুকে গেল, না আবার ভাতিজাকে আর মুলকের সামনে নিয়ে যাব না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়েরও, আমার নবীকে নিয়ে বাবা যখন মক্কাতে চলে আসলো, আসার পরে বেরাদার আমার নবী বলতে, জগো চাচো আপনার কি মন খারাপ হয়ে যায় নাকি? আবু তালেব বলতেছে, বলো গো ভাতিজা মন কেন খারাপ হবে? এই ভাতিজা তুমি যে রহমাতাল লিল আলামিন, ওগো ভাতিজা, ভাতিজা তার জন্য তোমার যদি কিছু হয়ে যায়, তার জন্য তোমাকে নিয়ে আবার মক্কাতে ফিরে আসলাম। বেরাদার সালাম মুআজ্জাজ সামানী কিরাম, এইরকম ভাবে বাবা দিন যারা আছে। আবু তালেব বাবা আমার নবীকে নিয়ে বাবা রাতে ভাতের সাথে সব সময় নিয়ে বাবা চলে, কিন্তু বেরাদার সালাম মুআজ্জাজ সামানী কিরাম দুখানা বিছানা করলো আবু তালেব। ঘরে বাবা যে আবু তালেবের বিছানা, বাইরে বাবা যে আমার নবী মুস্তাফার বিছানা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে মক্কাতে বাবা পানি হয় না, পানি নাই, সব শুকিয়ে তামা তামা, জমিন ফেটে গেছে, পশু পাখি মারা যাচ্ছে। মক্কাতে যারা দেব দেবতার পূজা করত, যারা বাবা যে মূর্তির পূজা করত, যারা গাছের পূজা করত, তারা কে বলতেছে মা পানি দাও, মূর্তিকে বলছে, বলছে মা পানি দাও, এ বলছে বাবা পানি দাও। একজন আল্লাহ বালা এসে বলছে, "এই, যে মাটি কাদা পানি দিয়ে সাইরাছে তার কাছে পানি পানি দিতে পারবে? ঠিক জায়গাতে যাও,
গিয়ে পানি চাওয়া, ঠিক পানি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মক্কাবাসীরা বাবাজি কি করলো, ওই আল্লাহ বালা ব্যক্তিটাকে বললো, বলে কোথায় যাব, কার কাজে যাব? বলে শোনো গো তোমরাও, আজকে মক্কার মোতাবাল্লি হলো আবু তালেব, তিনি এখন সিংহাসনে বসে আছে, তিনি হলো একজন আল্লাহ বালা ব্যক্তি। তিনার কাছে যাও, যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে পানি বর্ষণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা দে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানে গেরো, বেরাদের ইসলাম, সমস্ত গ্রামবাসীরা এসে বাবা আবু তালেবের পাখান ধরে নিয়েছে। হুজুর গো, আমাদের পানির জন্য পানি বেগরে জমিন ফেটে গেল, পশু পাখি মারা যাচ্ছে, ঘর বাড়ি সব যেন চুরমার হয়ে গেল, পশু পাখিরা যেন মাঠে ঘাটে পড়ে মারা যাচ্ছে। বলে হুজুর গো, একটু আল্লাহর কাছে দোয়া করে দিন, আল্লাহ যেন পানি বর্ষণ করে। বেরাদার ইসলাম, আবু তালেব বলতেছে, বলো গো মক্কাবাসীরা, তোমরা শোনো গো শোনো, কাল সকাল বেলাতে তোমরা মক্কাতে চলে এসো, আমি যাব মক্কা শরীফে গিয়া আমরা আল্লাহর কাছে দোয়া করব পানির জন্য। যেমন বাবা আমরা যখন আমাদের এলাকা যখন পানি হয় না, ফাঁকা মাঠে যে বাবা ইস্তাসার নামাজ পড়ি, ইস্তাসার বাবা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ পানি বর্ষণ করে। বেরাদার এরকম আবু তালেব বললো, বলে শোনো গো, কাল সকালবেলা সবাই মক্কাতে হাজির হয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে সকাল হলো, আবু তালেব বেরোচ্ছে বাড়ি থেকে বেরোচ্ছে। আমার নবী বলছে, বলে চাচা কোথায় যাবেন? বলে কালকে কিছু মানুষ এসে আমার কাছে পানির আবদার করেছে, আল্লাহ যেন পানি বর্ষণ করে। তো আমার নবী বলছে, চাচা গো, আমাকে নিয়ে চলো। বেরাদার আবু তালেব বলতেছে, বলো ভাতিজা, তোমাকে নিয়ে যাওয়া হবে না। বলে কেন নিয়ে যাওয়া হবে না? বলে এই কেন জন্য নিয়ে যাওয়া হবে না, হয়তো 10,000, 15,000, 20,000, 20,000, 50,000 মানুষ হবে। ও গো ভাতিজা, তোমাকে যদি নিয়ে যাই ভিড় ভাট্টার মধ্যে ধরে পাবো না, তোমাকে খুঁজে খুঁজে পাবো না, তোমার আব্বা নাই, মা নাই, তোমার দুনিয়াতে কেউ নয়, আমি তোমাকে হারাতে চাই না। আমার নবীজি বলছে, চাচা ও গো চাচা, আমাকে নিয়ে চলো, আমি একটা জায়গাতে ট্যাগ লাগাইও, আমি হিলানা দিয়ে দাঁড়ায় থাকবো, যতক্ষণ পর্যন্ত চাচা আপনি না আসবেন ওই জায়গা থেকে আমি লড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরাও, আমার নবী মুস্তাফাকে বাবা যখন বাবা মক্কার কাছে নিয়ে আসলো, আমার নবীজি মক্কা শরীফের কাছে বাবা হিলানা দিয়ে বসে রয়েছে। এদিকে বেরাদার আবু তালেব বাবা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ আপনি দুনিয়াতে পানি বর্ষণ করুন, পানি বর্ষণ করুন। বাবা সমস্ত মানুষের আল্লাহর কাছে হাত তুলেছে, কোন মতে পানি হয় না। বাবারা, মা বোনেরাও, এ সোনা মানিকেরা গো, এবার বেরাদার আমার নবী মুস্তাফা যখন দেখতেছে কি ব্যাপার, পানি বর্ষণ হয় না, পানি বর্ষণ হয় না, আবার মুস্তাফা সাহেবের আলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি বাবা শাহাদাত আঙ্গুল দিয়ে বাবা ইশারা করলো, যেমনই বাবা ইশারা করা মক্কাতে বাবা এমন পানি বাবা শুরু হয়ে গেল, আর বাবা পানি বন্ধ হয় না। সুবহানাল্লাহ। একদিন বাবা নবী মুস্তাফা মসজিদে নববীতে খুতবা পড়াচ্ছেন, মসজিদে নববীতে আমার নবী খুতবা দিচ্ছেন, খুতবা পড়ছেন। একজন বাবা সাহাবী এসে বলছে, হুজুর গো, পানির জন্য সবাই মারা গেল, হুজুর একটু দোয়া করেন না, জুম্মার দিনে আল্লাহ যেন পানি বর্ষণ করে। আমার নবীজি যখন বাবা হাত তুলে দোয়া করলেন, দোয়া করার পরে বেরাদার ইসলাম মাদান সামানে কেরাম, আল্লাহর কি কুদরত বাবা, পানি বর্ষণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি যখন বর্ষণ হয়ে গেল, এই বেরাদার ইসলাম মাদান সামানে কেরাম, এত পানি বাবা, এত পানি
জুম্মাতে পানি শুরু হয়েছে, এক সপ্তাহ ধরে পানি বন্ধ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সপ্তাহ ধরে পানি বন্ধ নাই। বাবাজি মাঠ ঘাট বাবা ডুবে গেল। এদিকে বাবা যে পানির জন্য নবীকে দোয়া করতে বলেছিল, বেরাদর ইসলাম, আমার নবী পানি হওয়া তো পারে, আমার নবী পানি বন্ধ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পাওয়ার বাবা কে দান করেছে? কি গো? আমার নবী পানি হওয়া তো পারে, পানি বন্ধ করতে পারে, এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, আবার ওই সাহাবীটা এসে বলছে, নবী গো, নবী গো, আপনি জুম্মাতে দোয়া করেছিলেন, কিন্তু নবী গো এত পানি, এত পানি, এত পানির গতি, পানি কোনো মতে থামে না গো নবী। নবী গো, আপনি যখন পানি শুরু করতে বলেছেন, আবার আল্লাহর কাছে দোয়া করি পানিটা বন্ধ করে দিয়ে দাও। আবার নবী যে আবার জুম্মাতে হাত কানা তুললেন, বাবা আল্লাহর কি কুদরত, আর পানি বর্ষণ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মিকাইল, মদিনার বর্ডারে, মক্কার বর্ডারে, মদিনার বর্ডারে তুমি আর পানি বর্ষণ করায়ও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি আমার নবীজি পানি হওয়া তো পারে, পানি বন্ধ করতে পারে। কি গো, আমার নবীর পাওয়ার আছে না নাই? একবার দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান সেরি কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা, আমার নবীজি আসমানে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ঝমঝম ঝমঝম করে পানি মক্কাতে শুরু হয়ে গেল। জোরে বলে সমস্ত মানুষেরা আনন্দ হয়ে গেল। বলে দেখো দেখো, আবু তালেবের হাতের দোয়াতে পানি বর্ষণ হলো, কিন্তু আবু তালেবের হাতের পানিতে দোয়াতে বর্ষণ নয়, আমার নবীজির শাহাদাতের আঙ্গুলের ইশারায় পানি বর্ষণ হয়েছে। এত পানি বাবা মক্কাতে শুরু হলো। সমস্ত ব্যক্তিরা এসে বলছে, হুজুর হুজুর খুবই পানি হয়েছে। আবু তালেবকে এসে বলছে, হুজুর আপনি আবার দোয়া করে দেন, আল্লাহ পানি বন্ধ করে। আমার নবীজি আসমানে ইশারা করলেন, বাবা যে পানি বন্ধ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা, মায়েরা, বোনেরা গো, আমার নবী মুস্তাফা বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, আমার নবীকে ইলমে গায়বের সংবাদদাতা নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। এটা হলো বাবা সুন্নিদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যারা বলবে নবী ইলমে গায়বের খবর জানে না, সেই ভাইকে বলবো, ভাই তোমাকে আমি বুকে ধরায়া বোঝায়া দেব, হাদিস থেকে কোরআন থেকে বোঝায়া দেব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ বলছে, হাবিব গো, আপনি যাহা কিছু জানতেন না, আপনাকে আমি সব শিখায়া দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু ব্যক্তি বলছে নবী পড়তে জানে না। জি, কোন ব্যক্তি বলছে নবী গায়েবের খবর জানে না। এ শোনো, গায়েব কাকে বলে? যেটা জানো না সেটা নিয়ে তুমি লড়াই করতে যেও না, যেটা জানো সেটা নিয়ে তুমি লড়াই করো। একটা আলিফের মানে ধরলে বলতে পারবে না, পারবে? কি গো, আলিফের মানে কি সেটাই বলতে পারবে না। আবার কিছু বাবা জেনারেল শিক্ষিত ছেলে যারা বাবা ওই আপনার ওই কলেজে পড়ে,
তারা আবার বলছে যে এটা করা চলবে না, সেটা করা চলবে না। আমার নাবিজির পাওয়ার কে দিয়েছে? এটা জোরে বলেন, এই জোরে বলেন। সুবহানাল্লাহ। কে দিয়েছে পাওয়ার? আল্লাহ। তাহলে বাবাজি মুসলমান, আল্লাহ যদি পাওয়ার দেয়, তাহলে বেরাদার আসুন আমরা এই নবীকে ভালোবাসবো না ভালোবাসা কমিয়ে দেব? জি, ভালোবাসবো। বাবা কে কে ভালোবাসে একটু হাত তোলেন তো। আমরা ভালোবাসি কেমন? কেমন ভালোবাসি? আমরা ভালোবাসি কেমন গো? ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলো। সুবহানাল্লাহ। ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। জোরে বলুন। সুবহানাল্লাহ। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে, নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে, তত নবী আহ করে না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরকন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান, আমরা মুখে বলি নবীকে ভালোবাসে, কিন্তু বাবাজি মুখে ভালোবাসার নাম ভালোবাসা নয়, কাজ করে দেখাতে হবে নবীকে কতটা মহব্বত করে। এখন তো কিন্তু ছেলেরা বাড়িয়েছে বাবাজি, স্টাইলে প্যান্ট পড়েছে। কেমন? হাঁটু ছেঁড়া প্যান্ট। ওকে বলছে এই নামাজ পড়বে না? তো যে মৌলভী স্যার দেখছেন না হাঁটু ছেঁড়া প্যান্ট পড়েছি, আপনিও মৌলভী হয়েছেন জানেন না? ওর ওদিকে খেয়াল আছে, কিন্তু ওর হাঁটু বেরিয়ে গেল, ফরজ বা বাতিল হয়ে গেল, সেটা তার দিকে খেয়াল নাই। কি গো, আছে না নাই? যারা নাবির আশিক হবে বাবাজি মুসলমান, এ সোনামানিকেরা, তারা কোনদিন মিথ্যা কথা বলবে না। বলবে? বলবে না। বাবাজি মুসলমান, ওগো আমার সোনামানিকেরাও, এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, নবীকে মোহাব্বত করলে বাবা আর 5 ওয়াক্তে নামাজে পাবন্দি হয়ে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা আমার নবীকে মোহাব্বত করার পরে যারা কবরে চলে যাবে, ওই ব্যক্তি হলো জান্নাতি। জান্নাতি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ওদের মুখে শুনবা নারে তাকবীর। বুঝে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন। বাবাজি আমরা নবীকে মোহাব্বত করব, কিন্তু বাবাজি মন থেকে না দিল থেকে গো? মন থেকেও দিল থেকেও। কিন্তু বাবাজি মিথ্যা ভালোবাসা আমার নবী জানে না? জানে না? কেউ যদি বলে যে আমি নবীকে মোহাব্বত করি, তা আমার নবী বুঝতে পারছে না যে ওই ব্যক্তি মোহাব্বত করে কি করে না? জি ঠিক বুঝতে পারবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার নবীজির বয়স বাবাজি এদিকে 8 বছর হলো,
এইরকম ভাবে চাচার সঙ্গে বাবা থাকতে 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 আমার নাবিজির বয়স হয়ে গেল বাবাজি 25 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 25। এইদিকে বেরাদার মুআজ্জাজ সামানিকরা, আবু তালেব বলছে, বলো ভাতিজা গো, তোমার তো বয়স প্রায় 25 হয়ে গেল, একটু নিজের পায়ে দাঁড়াও। আমার নাবি বাবা বুঝতে আর বাকি নাই। আমাদের ঘরে ছেলে পেলে যদি হতে গাই বিহা তো করবি, নিজের পায়ে দাঁড়াচ্ছিস, তো আবার হুনটা করে বলে যে এই নিজের পায়ে দাঁড়াতে পরের পায়ে দাঁড়িয়ে আছি, বলে করবে না? কিছু কিছু কথার বাবা মানে বুঝতে হয়। আবু তালেব যখন বলে ভাতিজা তুমি বড় হয়েছো, নিজের পায়ে একটু দাঁড়াও, নাবি আর বুঝতে বাকি নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরা, ওগো আমার সোনা মানিকেরা, আস্তে আস্তে বাবাজি কাজ তালাশ করে, আল্লাহ গো কার কাছে যাব, কার কাছে যাব? আবু তালেব বলতেছে, বলে ভাতিজা আমাদের মক্কার পাশে একটা মহিলা আছে, তার নাম হলো খাদিজা। তার নাম কি? খাদিজা। ওইটি হচ্ছে ব্যবসাতে অনেক ছেলে পেলেকে পাঠায় মুলক হিসাবে, তুমি ওখানে গিয়ে একটু কাজের তালাশ কর। আমার নবীজি মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ গো আমি পুরুষ হইয়া কেন মেয়ের কাছে কাজ চাইতে যাব? আমি একজন নবী, আমি মহিলার কাছে কেমন করে যাব কাজ চাওয়ার জন্য? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলতেছে, গায়বে আওয়াজ দিয়ে বলতেছে, নবী গো, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আপনার কাছে খাদিজার কাছে যেতে হবে না, আপনাকে কষ্ট করে খাদিজার কাছে যেতে হবে না। ওগো নবী আপনাকে খোঁজ করার জন্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরাও এ সোনা মানিকেরাও, আল্লাহ বলছি বলো বিবি গো, হাবিব হাবিব আমি খাদিজার মনে উতালা করে দেব। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেরাদার ছিলাম একটা সত্যবাদী বাবা ছেলে গদ্দেছে। বাবা মা খাদিজা বলতেছে, এ নাফিসা নাফিসা, একটা যদি সত্যবাদী আমার ছেলে পেতাম গো, আমার ব্যবসাতে খুবই ভালো লাভ হতো। একটা সত্যবাদী ছেলে যদি পায়, এ নাফিসা তুমি একটু খোঁজ করে দেখো নাও। নাফিসা বলছো গো খাদিজাও, একটা সত্যবাদী ছেলে আছে, তিনার নাম হলো আল আমিন। মক্কা শরীফের সমস্ত লোকেরা নবীকে আল আমিন বলে ডাকে। সত্যবাদী, কোনোদিন কাউকে মিথ্যা বলে না, কাউকে কোনোদিন গালিগালাজ করে না, সত্যবাদী ছেলে। বলে গো না বেজাও, একবার খোঁজ নিয়ে দেখো নাও ওই ছেলেটা আমার কাছে কাজ করবে কিনা। যদি কাজ করে আমি তাকে ডবল মাইনা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাফিসা এক পা দোপা করে গিয়ে বেরাদের ইসলাম আমার নবী মুস্তাফার কাছে হাজির হলো। ওগো নবীজি আপনি কি একটা ব্যবসার কাজ করবেন নাকি? বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার নবী বলতেছে কেন করব না, কেন করব না। আমার নবী মুস্তাফাকে যখন খাদিজার বাড়িতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আলাবিদ, আপনি ব্যবসাতে যাবেন, তবে আমার কাছে দু একটা পরীক্ষা দিতে হবে। বলে কিসের পরীক্ষা? বলে পরীক্ষাতে যদি ফার্স্ট হয়ে যেতে পারেন আপনাকে মুলকে সামে ব্যবসা পাঠায়া দেব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার ইসলাম কি করলেন? একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো আমার
খাদিজা বলছে, বলে আলামিন আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। বলে কিসের পরীক্ষা? বলে এই যে কিছু, এই চিল্লাচিল্লি করো না ভাই, বেরাদার ইসলাম। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে না আলামিন গো, আমাদের বাড়িতে কিছু খাসি বকরি আছে, আর ওই বকরিগুলোকে নিয়ে একটু দেখভাল করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই শশা করে আওয়াজ করতে কেন, মানে পানি চলে এসে দাঁড়িয়েছে গো। এই শশাটা বন্ধ করো। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবির উম্মত করে যেন কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। একবার তো বলুন আল্লাহুম্মা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবার একটু মন দিয়ে শুনেন তো। মা খাদিজা বলছে, আলামিন আমার বাড়িতে কিছু ছাগল বকরি আছে, এই ছাগল বকরিগুলো বাবা যে মুসলমান, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছে, নবী গো, ওই যে কিছু আমার ছাগল বকরি আছে ওগুলোকে নিয়ে একটু দেখভাল করতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, যখন বাবা আমার নবীকে ছাগলগুলো দেখভাল করার জন্য দিয়েছে, আর মা খাদিজা ছাদের উপর উঠে দেখতেছে, দেখি আলামিন কি করতেছে। ছাদের উপর উঠেছে, সমস্ত ছাগলগুলো বাবা লাইন দিয়ে পানি পান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইন দিয়ে পানি পান করতেছে। মা খাদিজা তিনি মনে মনে চিন্তা করলো, বলে আল্লাহ গো, আমি তো দেখেছি যখন অন্য কোন রাখাল যখন পানি পান করাতো, ছাগলের উপর ছাগল উঠে যে পানি পান করতো, এ আগে পানি খাবে, এ আগে পানি খাবে বলে তারা লাইন কোন ঠিক ছিল না। কিন্তু এ আলামিন যখনই ছাগলগুলো দেখভাল করেছে, ওই ছাগলগুলো লাইন বাই লাইন পানি পান করতেছে আর চলে যাচ্ছে, লাইন বাই লাইন পান করতেছে আর বাবা চলে যাচ্ছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মনে মনে চিন্তা করলো, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করি গো, যে আল আমিনকে আজকে আমি দেখলাম ইনি হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে আসলো, নবীকে বলতে জগ আলামিন, তবে এক কাজ করুন, আপনাকে আজকে মুলকে সামে ব্যবসা যেতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমার নবীকে একটা ওট দিলেন বাবা, আমার নবী মুস্তাফার মাথা মুবারক বাবা একটা রেশমি রুমাল বেঁধে দেওয়া হলো। দেওয়ার পরে বেরাদার উটগুলোকে টানতে টানতে নিয়ে যাচ্ছে মুলকের সামনে ব্যবসা করার জন্য। ব্যবসা করার সঙ্গে বাড়িয়ে গেছে, এদিকে মা খাদিজাও নাফিসাকে মায়সারাকে বললো, বলে শোনো গো, রাস্তাতে যা যা ঘটবে আপনি তোমরা আমাকে এসে বলে দেবো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমার নবী বাবাজি মুলকের সামনের জন্য আপনার চলতে লাগলো। চলতে চলতে বেরাদার আমার নবীজি বলতে কাফিলারা, তোমরা এক কাজ করো, এক এক জায়গাতে এক এক ঘন্টা বসে আরাম করে নাও, আরাম করা হবে, আবার চলে যাব মুলকে সামনে। এক জায়গাতে কাফিলারা বাবা গোল করে বসেছে, আমার নবীজি একা বাবা বসেছে। জোরে বলুন।
কাফেলারা এক জায়গাতে, আমার নাবিজি আর এক জায়গাতে। বেরাদার ইসলাম এ সোনা মানিকেরা যখন বাবা যে কথা বলো, আমার নাবিজি একটা গাছের তলাতে বাবা আরাম করতে যাও। একজন বাবাজি রাহিব খানকা থেকে দেখে নিল কি ব্যাপার, ওই গাছতলাতে কেউটা বসে। বাবা যদি ওই গাছতলাতে কোন লোক বসে যায়, ওই ছেলে হোক মেয়ে হোক, বাবা যে মুসলমান, সে আর জিন্দা ফেরে না, সঙ্গে সঙ্গে মারা যায়। ওই গাছের তলায় কেউ বসতে পারে না। ওই রাহিবটা বলতেছে কি ব্যাপার, আজকে ওই গাছের তলাতে একটা ছেলে বসে আছে। বেরাদার ইসলাম ওই রাহিবটা দেখলো কি, বেরাদার আপনার আসমানে দেখতেছে আবহাওয়া, আবার নবীকে গাছের উপরে ছায়া করে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাঝে সামানে কেরাম, এ সোনা মানে কেরাম, বাবাজি এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বাড়িতে রয়েছে, আর এদিকে আমার নবীজি ওই গাছতলাতে বাবাজি আরাম করতেছে। আর রাহিবটা মনে মনে চিন্তা করলো, ইনি হয়তো আখেরি জামানার নবী হবে, নাইলে পরে হয়তো হযরতে আলী হবে। এই গাছের তলাতে দুজনাই বসবে, দুজনা বসবে। এই দুজন ছাড়া যদি অন্য কেউ বসতে যায়, তাইলে পরে সঙ্গে সঙ্গে মারা যাবে, সঙ্গে সঙ্গে মারা যাবে। বেরাদার ওই রাহিবটা বলতেছে, বলে এক কাজ করো, রাহিবটা বলো যে তোমরা এক কাজ করো, ওই যে কাফিলাগুলো বসে আছে তাদেরকে দাওয়াত করে এসো। একবার ছোট কালে গেছিল বাবা, দাওয়াত খেয়েছে। এখন নাবিজির 25 বছর হলো, তখন একবার দাওয়াত খেয়েছে। জোরে বলেন। ওই রাহিবটা বলে যাও ওনাদেরকে দাওয়াত করে আসো, ওনাকে বলেন যে আপনাদের জন্য খানকাতে একটা উটনি জবাই করা হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে যাবেন। দাওয়াত করা হলো, রান্না বান্না সব কমপ্লিট। বলে যাও তাদেরকে ডেকে নিয়ে এসো। সমস্ত কাফিলারা বাবাজি ওই খানকাতে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে ওই রাহিবটা বলতে, হাগো এই ছেলেটাকে, বলে ছেলেটা, তিনার নাম হলো আল আমিন, তিনার নাম আল আমিন। কিন্তু রাহিবটা বলছে না, ইনি তো আল আমিন, আল আমিন ইনি হচ্ছে আখেরি জামানার নবী। জোরে বলে। রাহিবের আপনার সমস্ত কাফিলা বলতেছে, বুঝলেন কেমন করে? বলছে শোনো গো, ওই যে গাছতলাতে ইনি বসেছিল একাই, ওই গাছতলাতে কেউ যদি বসতে যায়, সবাই সঙ্গে সঙ্গে মারা যায়। আমি বুঝতে পারলাম এই গাছতলাতে দুজন বসতে পাবে, একটা হলো আগের জামানার নবী, আর একটা হলো আবু তালেবের বেটা হযরতে আলী। এই দুজন ছাড়া গাছতলাতে বসতে পাবে না। তাইলে তোমরা বলো, এই ছেলেটার বাবার নাম কি আবু তালেব, তিনার মায়ের নাম কি ফাতেমা বিনতে আসাদ নাকি? বলে না না, ইনার আব্বার নাম হলো আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব, তিনার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তিনার নাম হলো আসমানে আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাইবটা বলতে চকো কাফেলারা, তবে এক কাজ করো, আমার এই নবীকে নিও, তোমরা মুলকে সামে যেও না। যদি তোমরা চলে যাও, কাফেরের দলেরাও তারা নবীকে কতল করে দেবে, নবীকে আর জিন্দা ফিরতে দেবে না। বাবা যে মুসলমান ভাইরাও, ওই কাফিলারা বাবা অন্য এলাকাতে ব্যবসা করে নিয়ে বেরাদেশিলাম মুআজ্জাজ সামানিকরাও, ব্যবসাতে বাবা প্রচুর পানে লাভ হয়েছে। যেই ব্যবসা মা খাদিজা 1% 2% লাভ করতো, আমার নবী মুস্তাফা যেদিন ব্যবসাতে গেছিলেন বাবাজি 4% ব্যবসায় লাভ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা উটের উপর চড়ে বাবা আবার মক্কা থেকে রওনা দেবে, কিন্তু বেরাদার
গাছে আপনার গাছের পাতারাও বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, পাথরে পড়তেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাবো, আমার নবীকে ছায়া করতে 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 বাবা আপনার মক্কাতে পৌঁছে গেল। মক্কাতে পৌঁছার আগে বেরাদার নাফিসা বলেছে মেয়েটা বেরাদার আগে গিয়ে পৌঁছে গেল, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা গভীর রাত্রিতে একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? বাবা যে স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখার পরে বাবা ঘুমখানা ভেঙে গেল। সকাল বেলাতে একজন বড় আলেম মাওলানা, তার নাম হলো বাবা ওয়ারাকা বিন নাফিল। মা খাদিজা ওই মাওলানার কাছে গিয়ে বলছে, বলো আচ্ছা আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটার মানেটা একটু বলবেন? বলে কি স্বপ্ন দেখেছো? বলে আসমানে তারা চন্দ্র সূর্য আমার বাড়িতে এসে যেন নেমে যাচ্ছে। জোরে বলুন। আর যিনি বাবা ওয়ারাকা বিন নাফিল বাবা বিশাল বড় আলেম ছিলেন, স্বপ্নের মানে বলতে পারতেন, বিশাল বড় আলেম, সে জামানার এক নম্বর আলেম ছিলেন বাবা ওয়ারাকা বিন নাফিল। সে বলতেছে বলে খাদিজা তোমার তো কপাল খুলে গেছে। কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার দুইবার বিবাহ হয়েছিল। কতবার? দুবার। প্রথমবার যখন বিয়ে করলো তখন বাবাজি দুটো সন্তান হলো, দুটো সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। আবার বিয়ে করলেন, দুটো সন্তান হলো, আবার স্বামীও মারা গেল। তো মা খাদিজা বলে যে আর বিয়ে শাদী করবো না। মক্কা শরীফের সমস্ত বড় বড় ঘরের ছেলেরা খাদিজাকে বললো খাদিজা আমাকে বিয়ে করবা? এ বলছে খাদিজা আমাকে বিয়ে করবা? খাদিজা এক কথা ঝেড়ে দিল যে না আমি আর বিয়ে শাদী করব না, দুটো বিয়ে করে আমার সন্তানও মারা গেল, স্বামী মারা গেল, আমি আর বিয়ে শাদী করব না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম যেই খাদিজা মক্কা শরীফের বড় বড় লোকের ছেলেরা বিয়ের পয়গাম দিয়েছে, কিন্তু বাবা বিয়েতে রাজি হয় না, বিবাহতে রাজি হয় না। কিন্তু মা খাদিজা স্বপ্নটা দেখেছে রে বাবা। ওয়ারাকা বিন নাফিল বলতেছে খাদিজা গো এই স্বপ্নের মানেটা হলো এটাই, আসমানে সূর্য এবং চন্দ্র তোমার বাড়িতে নামছে, মানে তোমার সঙ্গে আখেরি জামানার নবীর সাথে বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানা নবীর সাথে বিবাহ হবে। বেরাদার ইসলাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আনন্দিত হয়ে গেল। বেরাদার ইসলাম মা খাদিজা বাড়িতে চলে আসলো। বাবা আসার পরে যে নাফিসা নামের মেয়েটা আগে বাবা পৌঁছে গিয়ে বলতেছে বলো গো খাদিজা কাফিলা ঢুকতেছে মক্কাতে, তবে শোনেন গো। খাদিজা বলতেছে নাফিসা তোমরা তো গেছিল আলামিনের সঙ্গে, তোমরা কি রাস্তায় কিছু ঘটনা ঘটাতে গেছো নাকি? বলো গো খাদিজা খাদিজা আমরা জীবনে ওই রাস্তা দিয়ে গেলে পরে কেউ খানা খাওয়ায় নাও, আজকে আল আমিনকে নিয়ে যাওয়ার পরে আমরা হোটেল খরচা থেকে বেঁচে গেছি, আমরা আজকে ফ্রি খাবার খেলাম। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম খাদিজা বলতেছে বলো গো নাফিসা কি বলতেছো কিছু বোঝা আছে না? নাফিসা বলতেছে বলো গো খাদিজা ইনি হলেন আখেরি জামানার নবী। খাদিজা বলেছে যাক স্বপ্নের সঙ্গে কথা তো মেল হয়ে গেল। এদিকে স্বপ্ন দেখলাম ওয়ারাকা বিন নাফিল বলল যে তোমার সঙ্গে বিয়ে হবে আখেরি জামানার নবী, আবার এদিক থেকে খবর আসলো ইনার নাম হলো আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার কাফিলা ঢুকবে মক্কাতে, এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা চিরুনি নিয়ে ছাদের উপরে ওঠে, বাবাজি মাথার চুলগুলোকে আপনার আছে আছে ভালোবাসার মানুষকে দেখবে, বাবা আমার নবী মুস্তাফাকে দেখবে। বেরাদার
পথ চাইতে কি আছে, পথ চাইতে কি আছে, কখন আসবে আলাবিদ, কখন আসবে আমার জীবন সঙ্গে নিয়ে। বেরাদ ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এ সুনামানিকের, যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ছাদের উপরে চুলগুলোকে আঁচড়াচ্ছে আর পথের দিকে বাবা চেয়ে চেয়ে তাকিয়ে আছে। যখন বাবা আমার নবী মুস্তাফা যখন আপনার মক্কাতে ঢুকছে রে বাবা, মা খাদিজা দূর থেকে লক্ষ্য করলো আবার নবীজির মাথার উপরে বাবা আবু হাতে ছায়া করতে করতে নিয়ে আসলো। আমার মা খাদিজা বুঝে গেল আল্লাহ ইনি হলো সত্যিকার আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সুনামানিকেরা, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি যখন মা খাদিজার বাড়িতে পৌঁছালো, পৌঁছানোর পরে কাফিলারা বলছে গো খাদিজা এবার ব্যবসাতে আমরা 4% লাভ করতে পেরেছি। মা খাদিজা বলল ও গো আলাবিদ আপনাকে আমি ডবল বেতন দিয়ে দিলাম। আমার নবী বলতে আছে বলে খাদিজা ঠিক আছে থাকো তাহলে আমি বাড়িতে যাই। বেরাদ ইসলাম আমার নবীজির টাকাগুলোকে পকেটে ঢুকায়া নিয়েছে। ঢুকায়া নেওয়ার পরে এক পা দু পা করে যখন হাঁটবে, মা খাদিজা বলছো গো আল আমির আপনি যে উটটাতে চড়ে গেছিলেন ব্যবসা করতে, এই উটটাও আপনাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উটটাও তোমাকে দিয়ে দিলাম। আমার নবীজি উটটা নিলেন, নেওয়ার পরে এদিকে মা খাদিজা কিন্তু মনে মনে ভাবে যে আল্লাহ বিয়ের কথা বলবো কি বলবো না, বলবো কি বলবো না। আমার নবীজি এক পা দু পা করে বেরাদ ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম তিনি কি করলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী গো একটা কথা বলবো। বলে কি কথা? বলে আপনাকে আমি মহব্বত করি। জোরে বলেন আপনাকে মহব্বত করি, আপনাকে আমি বিয়ে করতে চাই। আমার নবী যে বলতেছে খাদিজা তুমি আমাকে বিয়ে করবা, আমার টাকা পয়সা না জমি জায়গা না ব্যালেন্স নাই, আর তুমি আমাকে বিবাহ করবা। খাদিজা বলতেছে নবী গো, নবী গো বিবাহ করতে পারি। বেরাদ ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, আমার নবীজি বলছো গো খাদিজা আমার কোনো জমি জায়গা নাই, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, আমার বাড়ি গাড়ি নাই, ও খাদিজা তোমাকে কোথায় নিয়ে গিয়ে রাখবো? বেরাদ ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো নবী গো আমার বাড়ি পয়সা টাকা পয়সার কোনো দরকার নাই, আপনাকেই পেলে পরে আমার জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরাও এই সুনামানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো নবীজি আপনাকে আমি মহব্বত করে নিয়েছি, আপনাকে আমি ভালোবেসে নিয়েছি, আপনাকে আমি বিবাহ করব। এই বাবা নবীর ভালোবাসা হলো আলাদা, আর আজকালকার দুনিয়ার ছেলেদের ভালোবাসা হলো আলাদা। কি গো আজকালকার ছেলেদের ভালোবাসা হচ্ছে আলাদা, আজকালকার মা বোনদের ভালোবাসা আলাদা, আর মা খাদিজার ভালোবাসা আলাদা। আমাদের ঘরের মা বোনেরা ছেলে খুঁজে বাবা সুন্দর ছেলে, যার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, জমি জায়গা আছে, তাকে বিয়ে করার জন্য লাভ হয়। কি গো কিন্তু মা খাদিজা বলছে নবী গো আমার টাকা পয়সা জমি জায়গার কোনো জিনিসের দরকার না, আপনাকে পেলে আমার জীবন ধন্য। জোরে বলে